ভয়েস ওভার দিয়ে সেট राजेश तपस अमर रहे, राजेश तपस अमर रहे, राजेश तपस अमर रहे, राजेश तपस तुम्हारे আমরা ভুলিনি ভুলবো না, রাজেশ তপস তোমায় আমরা ভুলিনি ভুলবো না, রাজেশ তপস অমর রহে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন আজ এই মুহূর্তে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বেশ কিছুক্ষণ আগেই তার বেশ কিছু প্রচার আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এই মুহূর্তে দেখছেন দাড়িভিটের যে চিত্র, দাড়িভিটের রাজেশ তাপস, শহীদ রাজেশ তাপসের যে সমাধি রয়েছে সেই সমাধিতে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি, জুড়ে থাকুন। দেখতে পাচ্ছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কার্তিক চন্দ্র মণ্ডল, তিনি কিন্তু এই মুহূর্তে দাড়িভিটে এসে উপস্থিত হয়েছেন এবং তার যে সমাধি রয়েছে সেই সমাধিতে ফুল মাল্যদান, তার পাশাপাশি ধূপবাতি জ্বালিয়ে কিন্তু তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তার পরিবারের যারা সদস্য রয়েছে তারা কিন্তু দেখছেন রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। তাদের দাবির বেশ কিছুদিন আগে তারা কিন্তু বারবার দাবি করত তাদের যে রাজেশ এবং তাপসের যে মৃত্যু রহস্য সেটি যাতে সঠিকভাবে তদন্ত হয়, কিন্তু এখনও পর্যন্ত সেই তদন্ত না হয়ে ওঠেনি। কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপির পক্ষ থেকে যে বিজেপি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী কার্তিক চন্দ্র পাল, তিনি এই মুহূর্তে তাদের যে সমাধিস্থল আছে সেখানে এসেছেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি তার যে সমাধি রয়েছে সেই সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন এবং তাদের আত্মার শান্তি কামনা করছেন। সেই চিত্রই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে তো, ছায়া আছে তো, হয়ে যাবে। একটু সরত বুমটা ধরবা, ধরতে পারবে নাকি? আমি আর কেমন দেখাই তো যাবে না। সবার পিছনে এখানে শ্রদ্ধা জানানো হলো রাজেশ এবং কি বলছেন? আপনারা সবাই জানেন কি নরকীয় ঘটনা হয়েছিল। যে দুটো শহীদ পরিবার আছে সেই শহীদ ভাইরা বাংলা ভাষার স্বীকৃতি চেয়েছিল, তার জন্য তাদের গুলি করে হত্যা করা হয় এবং ঠিক তেমনি এই পরিবারগুলো আজ অবধি কোনো বিচার পেল না। এনআইএ তদন্ত দেওয়ার পরেও তাদের সাথে সহযোগিতা না করার জন্য আজও সেই পরিস্থিতি তৈরি হয়ে আসে। এমন একটা সরকার চলছে যেখানে শহীদ পরিবারের যে শহীদ বেদি দুটো, সেই বেদি দুটো বানানোর চেষ্টা হলেও সেটা বানানো হচ্ছে না। ঠিক তেমনি আপনারাও দেখেছেন কালিয়াগঞ্জেরও দুটো শহীদ পরিবার ঠিক একইভাবে সেই পরিস্থিতি হয়েছে যে নরকীয় ঘটনা ঘটেছে। এই ব্যবস্থার পরিবর্তন না হলে আগামী দিনে কেউ নিরাপত্তা মানুষ কারোরই নিরাপত্তা নেই, সবাই নিরাপত্তার অভাব বোধ করবেন। কি অন্যায় ছিল এদের। আজকে বড় বড় বাংলা ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে, তারা তো বাংলাই চেয়েছিল, তারা তো অন্য কিছু চায়নি। এটা আমাদের, এর আগেও আমি এসেছি এখানে, এটা আমাদের একটা অনেক বড় দুঃখ
আগামীতে আজকে আমি এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক কথাই বলবো না, কিন্তু লক্ষ্য থাকবে এই শহীদ পরিবারগুলো যেন ন্যায্য বিচার পায়। দাদা বলছি যে গত নির্বাচনে এখানে নীলকমল চৌধুরী উনি প্রার্থী ছিলেন, সে সময় উনিও দাঁড়িয়ে থেকে তার নির্বাচনী প্রচার শুরু করেন এবং তিনি বলেছিলেন যে দোষীদের শাস্তি দেওয়া হবে। কিন্তু মানে এটা কার্যক্রম শেষ হয়ে গেল। তো আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখুন, এনআইএ তদন্ত তো দিয়েছি, তারপরে রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করছে না। তারপরেও চেষ্টা চলছে আগামী দিনে যা বর্তমান পরিস্থিতি আছে, আমার ইসলামপুরের শহীদ পরিবার, কালিয়াগঞ্জের শহীদ পরিবার বিচার পাবে। তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন? এই পরবর্তীতে কোনো পদক্ষেপ নিচ্ছেন? আপনার আমি কোনো আন্দোলন? বললাম তো বিচার পাবে, বিচার পাবে, এটুকু তো বলে। বলছি যে এনআইএ তদন্ত দেওয়া হয়েছিল, তারপর রাজ্য সরকার কোনোভাবেই সহযোগিতা করেনি। মহামান্য আদালত কিন্তু রুল জারি করেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। এই বিষয়টা কিভাবে দেখছেন? 5টা বছর আগে আপনাদের দেবশ্রী চৌধুরী এসেছিল ক্ষমতায়, কিন্তু এনআইএ তদন্ত দেওয়া হলো, তারপরে রাজ্য সরকার কিছু করেনি। এই রাজ্যে আইনের কোনো শাসনই নেই। কোথাও যদি বোনেরা ধর্ষিত হয় সেটা বা সেখানে মার্ডার করা হয়, সেখানে সেটাকে বলা হয় সুইসাইড। তো কি চলছে সন্দেশখালীতে, কি হলো আপনারা সবাই দেখেছেন। আগামী দিনে মানুষের বিচার করবে। দাদা বলছি আজকে আপনি ইসলামপুরে আছেন আর কি, তো ইসলামপুরের ইস্যু কি থাকছে? মানে এবার নির্বাচনে কোন কোন বিষয়ে আপনি কাজ করবেন পরবর্তীতে? ইসলাম দেখুন, আমাদের গোটা রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিয়েই একটা ইস্যু নিয়ে একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে। আগামী দিনে প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিব, তারপর জনগণের কাছে যাবো। ঠিক আছে, আমার বোনটা দাও ঠিক করে, হাতটা নিবা কি ঘুম আসতেছে না? দাদা ঠিক আছে, 5 বছর তো এই দিক দিয়ে কাজলদা, এই পিছন দিক দিয়ে করো না প্রশ্ন, তাহলে একটু মুখ হয়ে যাচ্ছে না। পিছন দিক দিয়ে একটু প্রশ্ন। আমরা বিচারের আশায় আছি, 5 বছর হয়ে গেছে, এখন কি করা যাবে? রাজ্য সরকার আমাদের বিচার দিচ্ছে না, সহযোগিতা করছে না, যার জন্য আমাদের বিচার হচ্ছে না। এখন দেখা যাক কি হয়, আগে আমরা বিচারের আশায় থাকবো। গত বছর 5 বছর আগে দেবশ্রী এই বিচারের আশ্বাস দিয়েই কিন্তু ভোটে জিতেছেন। 5 বছর কেটে গেল, এবার দেবশ্রীর জায়গায় কার্তিক পাল প্রার্থী হয়েছিল, তার কাছে কি দাবি রাখবেন? দাবি তো একটাই, আমাদের বিচার, যত বিচার পাই সেটাই আমাদের দাবি। আপনার কি মনে হয় বিচার পাবেন আপনি? এখন দেখা যাক কি হয়, সেটা পরে বলবো। বলছি নীলকমল বাবু, 3 জন প্রার্থী হেভি ওয়েট, ভিক্টর, কার্তিক পাল এবং কৃষ্ণ কল্যাণী, আপনার কি মনে হয়? জিতবো তো বিজেপি জিতবে। ঠিক আছে।